আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো শুরুতে জেনে নিই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের এক রূপ থেকে আরেক রূপের পরিবর্তন, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ওকে, লুক এট দ্য সেন্টেন্স, হি ইজ অনেস্ট। তো এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো তোমাকে যদি এখন বলা হয় যে তোমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স করো, ওকে, মেক ইট নেগেটিভ, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা যদি এই সেন্টেন্সটিকে নেগেটিভ করো, তোমাদের আনসার আসতে পারে হি ইজ নট অনেস্ট, অথবা তোমরা লিখতে পারো হি ইজ নট ডিসঅনেস্ট। তো তোমরাই বলো যে কোনটি সঠিক, হি ইজ নট অনেস্ট নাকি হি ইজ নট ডিসঅনেস্ট। এর আগেই তোমাদেরকে বললাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এক রূপ থেকে আরেক রূপের পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। সো আমরা একটু লক্ষ্য করি, যদি হি ইজ অনেস্ট এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করি, তাহলে হি ইজ নট অনেস্ট বললে কিন্তু রূপের সাথে সাথে অর্থেরও পরিবর্তন ঘটবে, তাহলে এটিকে আমরা ট্রান্সফরমেশন বলতে পারবো না। আমাদেরকে লিখতে হবে হি ইজ নট, আমরা যে অনেস্ট যে শব্দটি রয়েছে এটির বিপরীত শব্দ লিখে দিব, অর্থাৎ হি ইজ নট ডিসঅনেস্ট। তো আমরা যদি বলি যে হি ইজ নট ডিসঅনেস্ট, তাহলে কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ হি ইজ অনেস্ট, সে সৎ, হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়। যদি আমরা এভাবে নট সহ যে প্রদত্ত শব্দটির বিপরীত শব্দটিকে বসাই, তাহলে কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমরা এটাকে বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো দেখি কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের সময় নট সহ প্রদত্ত মূল শব্দটির বিপরীত শব্দ বসাতে হয়। নট সহ প্রদত্ত মূল শব্দটির বিপরীত শব্দটি বসাতে হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, হি ইজ আ গুড প্লেয়ার। তো হি ইজ আ গুড প্লেয়ার, আমরা যদি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে চাই, তাহলে হি ইজ নট, এখানে নট সহ এই গুডের যে বিপরীত শব্দটি ব্যাড, ব্যাড লিখতে হবে, হি ইজ নট আ ব্যাড প্লেয়ার। আমরা আরেকটি এক্সাম্পল দেখি, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ রাখবো। আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে লিখতে হবে আই উইল নট, নট সহ এই রিমেম্বার যে ওয়ার্ডটি রয়েছে মূল শব্দটি, এই শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে। রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। তো আমাদেরকে লিখতে হবে আই উইল নট ফরগেট ইউ, অর্থাৎ আমি তোমাকে স্মরণ রাখবো, আমি তোমাকে ভুলে যাব না। আই উইল রিমেম্বার ইউ, আই উইল নট ফরগেট ইউ। তো এভাবেই আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। রুল নাম্বার 2, যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকে, এবং এই অনলি বা অ্যালোন দ্বারা আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করলে বাক্যের শুরুতেই নান ভার্ব বসে, অর্থাৎ বাক্যের শুরুতেই অনলি বা অ্যালোনের পরিবর্তে নান ভার্ব বসে। আমরা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। আল্লাহ অ্যালোন ক্যান ডু এভরিথিং, এখানে অ্যালোন দ্বারা আল্লাহকেই নির্দেশ করা হচ্ছে। তো আমরা অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতেই বসাবো নান ভার্ব, তারপর বাকি অংশ লিখে দিব নান ভার্ব আল্লাহ ক্যান ডু এভরিথিং। এরপর অনলি বা অ্যালোন দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করলে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে আমাদেরকে নাথিং বাট বসাতে হবে। তো এক্সাম্পল দেখি, আ চাইল্ড লাইকস অনলি সুইটস, এখানে অনলি সুইটের পূর্বে বসে সুইটকেই নির্দেশ করে। তো আমরা নেগেটিভ করার সময় আ চাইল্ড লাইকস অনলি পরিবর্তে যেহেতু বস্তুকে বোঝাচ্ছে, আমরা নাথিং বাট বসাবো, তারপর বাকি অংশ সুইট লিখবো। তো হয়ে গেল আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এছাড়াও অনলি বা অ্যালোন দ্বারা বয়স ও সংখ্যা নির্দেশ করলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হয়। এক্সাম্পল দেখি, হি ইজ অনলি 10, হি ইজ অনলি 10, এখানে অনলি সংখ্যার পূর্বে বসেছে, তাই আমরা অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসাবো। তো আনসারটি হবে হি ইজ নট মোর দেন 10 অথবা হি ইজ নট লেস দেন 10। তো সংখ্যা বোঝালে বা বয়স বোঝালে আমরা অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসাবো।
রুল নাম্বার 3, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তো মনে রাখতে হবে ক্যান নট বাট বসলে ক্যান নট বাটের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, আর যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ক্যান নট হেল্পের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, আমরা এক্সাম্পল দেখি। ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস, এই অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট রয়েছে। তো আমরা যদি এটাকে নেগেটিভ করি তো মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট। যদি আমরা ক্যান নট বাট বসাই তাহলে এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। ইউ ক্যান নট বাট রেসপেক্ট ইউর প্যারেন্টস। আর যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ক্যান নট হেল্পের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে হবে ইউ ক্যান নট হেল্প রেসপেক্টিং ইউর প্যারেন্টস। তো এভাবেই আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে পারি। রুল নাম্বার 4, বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা নেগেটিভ করতে হয়। এক্ষেত্রে আমরা বোথের পরিবর্তে নট অনলি বসাবো এবং অ্যান্ডের পরিবর্তে বসাবো বাট অলসো। ওকে, ফর এক্সাম্পল, বোথ রানা অ্যান্ড রনি গট এ প্লাস। এখানে বোথের পরিবর্তে আমরা বসাবো নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে আমরা বসাবো বাট অলসো। তাহলে আনসার হবে নট অনলি রানা বাট অলসো রনি গট এ প্লাস। এছাড়াও কখনো কখনো অ্যাফার্মেটিভ বাক্যে বোথ উল্লেখ করা থাকে না, কিন্তু অ্যান্ড দ্বারা দুটি ওয়ার্ড যুক্ত করা থাকে। সেক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে অর্থাৎ নট অনলি বাট অলসো দ্বারাই নেগেটিভ করব। ওকে, ফর এক্সাম্পল, আই টুক কফি অ্যান্ড আইসক্রিম। এখানে কফি এবং আইসক্রিম দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো বোথের উল্লেখ করা নেই। আমাদের কিন্তু একই নিয়মে, এক্ষেত্রেও আমাদেরকে একই নিয়মে নট অনলি বাট অলসো দ্বারা নেগেটিভ করতে হবে। তো আমরা প্রথম নাউনটার পূর্বে বসাবো নট অনলি এবং দ্বিতীয় যে নাউনটি রয়েছে তার পূর্বের অ্যান্ডকে তুলে দিয়ে বসাবো বাট অলসো। তাহলে আনসার হবে আই টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। তো এভাবেই আমরা বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা নেগেটিভ করে থাকি। এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করব? তো এক্ষেত্রে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপর এরপরে যে নাউনটি রয়েছে সে নাউনটি বসবে। এরপর আমরা অতিরিক্ত একটি ওয়ার্ড বাট বসাবো এবং বাট বসিয়ে তারপর বাকি অংশ বসাবো। ফর এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তো এভরির পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো এর পর যে নাউনটি রয়েছে মাদার সে নাউনটি লিখব দেয়ার ইজ নো মাদার। এরপর অতিরিক্ত একটি বাট বসবে, নাউনের পরে একটি বাট, দেয়ার ইজ নো মাদার বাট, তারপর বাকি অংশ লাভস হার চাইল্ড ছিল লাভস হার চাইল্ড লিখব। তো হয়ে যাবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো আমরা এই সেন্টেন্সটিকে বাটের জায়গায় হু দ্বারাও হু বসিয়েও কিন্তু নেগেটিভ করতে পারবো। যেমন দেয়ার ইজ নো মাদার, আমরা যদি বাটের পরিবর্তে হু বসাই তো হু এর পর কিন্তু আর বাকি অংশ অর্থাৎ মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লেখা যাবে না। হু এর পর সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ হু এর পর ডাজ নট বসাতে হবে, হু ডাজ নট লাভ হার চাইল্ড। আমরা এভাবেও করতে পারবো। এছাড়াও কিন্তু আমরা এভরি পরিবর্তে শুধুমাত্র নো বসিয়েও সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারবো। অর্থাৎ এভরি পরিবর্তে নো বসবে, তো এভরি মাদারের পরিবর্তে বসলো নো মাদার। এরপর যে ওয়ার্ড ছিল লাভস, এই লাভের অপোজিট ওয়ার্ড হেট, হেট ইউজ করবো আমরা, নো মাদার হেটস হার চাইল্ড। অর্থাৎ এভরি পরিবর্তে নো এবং অপোজিট ওয়ার্ড বসিয়ে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বাকি রুলসগুলো নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।